ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিম কোর্টে চলা ডিএ মামলা নিয়ে সরকারি কর্মীদের জন্য স্বস্তির খবর এলো। সুপ্রিম কোর্টে চলা বকেয়া মহার্ঘ ভাতা মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য কিছুটা স্বস্তির খবর এলো। নিজের ফেসবুক পেজে একটি নতুন গুরুত্বপূর্ণ পোস্ট করলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। জানা গেল, ফের কবে বাংলার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠবে। মলয় মুখোপাধ্যায় জানান, কর্মচারীদের জানানো যাচ্ছে যে বুধবার সুপ্রিম কোর্টে প্রকাশিত অ্যাডভান্স লিস্টের প্রেক্ষিতে আগামী 25শে মার্চ ডিএ মামলাটি উঠছে। তবে বেঞ্চ এবং সিরিয়াল নম্বর এখনো তা জানা যায়নি, গেলে তা জানিয়ে দেওয়া হবে। রাজ্য সরকারি কর্মচারীদের অপর একটি সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক মৃন্ময় শ্রীমানি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, গত 2.5 বছরে এই প্রথম ডিএ মামলা সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে প্রথম 100-র মধ্যে উঠেছে। অ্যাডভান্স লিস্টে 95 নম্বরে আছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা। আর যে অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে সেটাকে বিজয়ের প্রাক মুহূর্ত বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। আগে জানিয়েছিলেন, ডিএ অতিরিক্ত কিছু নয়, এটি আমাদের অধিকার। আমাদের মামলাটি 14 বার সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হয়েছে, কিন্তু এখনো শুনানি হয়নি। কিন্তু আমাদের একটি গণতান্ত্রিক দেশ, আমরা লড়াই চালিয়ে যাব। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।